একদিকে দেখুন ভোটের শতাংশ, তার মধ্যে হচ্ছে কে কত আসন পাবে তা নিয়ে সংঘাত একেবারে চরমে পৌঁছেছে। তার মধ্যেই আবার গণনা কেন্দ্র নিয়ে একেবারে জল গড়ালো আদালত পর্যন্ত। গণনা কেন্দ্রে কারা থাকবে? হাইকোর্টে যে ভোট গণনা নিয়ে মামলা, তার শুনানিতে এবার কমিশন তৃণমূল দ্বৈরথ নজরে আসলো। আদালতে রাজনৈতিক ভাষণ দেবেন না, আপনার অসহায়তা ও হতাশা প্রকাশ পাচ্ছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন কমিশনের আইনজীবী। আপনি কি হাইকোর্টের বিচারপতি ছিলেন? কমিশনের আইনজীবীকে আবার পাল্টা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শীর্ষেন্দুদা, স্বাধীনতার পর এই প্রথম এতটা পার্সেন্টেজ ভোট পড়েছে। এটা সাধারণ মানুষ দেখেছে যে কতটা অশান্তি হয়নি। যে সাধারণ মানুষটা আমরা চেয়েছিলাম যে আমাদের মায়ের আত্মনাদ না হোক, মায়ের কোল ফাঁকা না হোক, আজকে বন্দুক না বেরোক, সেই বোম না পড়ুক, সে আজকে ভোট দিতে গিয়ে যাতে না হারিয়ে যায় মানুষ, সেটা আমরা পেয়েছি। কিছুটা অন্তত পেয়েছি। যেটুকু অশান্তি হয়েছে সেটুকু না হলে আরও ভালো হতো। সেই জায়গাতে গণনা কেন্দ্রে কেউন থাকবে, কি যোগ্যতা থাকবে, সেটা ইলেকশন কমিশনের যে অবস্থায় নিয়োগ করেছেন বা নিয়োগ করতে যাচ্ছেন, সেখানে রাজ্য সরকারের কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারী এরাই একমাত্র থাকতে পারেন। যা হাইকোর্টে মামলার কি অর্ডার হবে শেষ পর্যন্ত সেটা দেখা যাক, কিন্তু এইটাই নিয়ম যে একমাত্র সরকারি কর্মচারীরাই থাকবে। সেটা সেন্ট্রালও হতে পারে, সেটা স্টেটও হতে পারে। আর একটা নিয়ম হচ্ছে যে এনারা যাদের থাকবে তাদের প্রত্যেকের নাম, তাদের কোন জায়গায় কি কাজ করেন, কোন তাদের রিটায়ারমেন্ট আছে নাকি না, সেই প্রতিটা জিনিস প্রতিটা জায়গায় নাম লেখা থাকবে। তারা কোন জায়গায় যাচ্ছেন, 3টে স্তরে যে গণনা কেন্দ্রের জায়গাতে কোন জায়গাতে ওনার পোস্টিং হচ্ছে, এগুলোই নিয়ম। আর এই নিয়মের প্রেক্ষিতে কোনো দল, রাজনৈতিক দল বলতেই পারেন যে শুধু সেন্ট্রাল নেওয়া হচ্ছে, কেন স্টেট নেওয়া হয়নি। এটা ইলেকশন কমিশন ঠিক করেন। ইলেকশন কমিশন কাকে প্রিসাইডিং অফিসার করবেন সেটা যেমন ঠিক করেন, কোন মানুষ গণনা কেন্দ্রে তার কর্মী হবেন সেটাও ঠিক করেন। কারণ তিনি কলেজ থেকে নেবেন না সেন্ট্রাল থেকে নেবেন, সেটা যেমন ইলেকশন কমিশন ঠিক করেন। এবার ইলেকশন কমিশন যেমন সংবিধানের 324 নম্বর এবং 326 নম্বর অনুচ্ছেদের মতো ভোটাধিকার প্রয়োগ কারা করতে পারে এবং ভোটের তালিকা যেমন সংশোধন করতে পারে, তেমনি ইলেকশন কমিশনের ওপর সেই ক্ষমতা থাকে যে গণনা কেন্দ্রে কোন কর্মী থাকবেন, কে সিকিউরিটি থাকবে, কোন জায়গা থেকে কোন সিকিউরিটি নেওয়া হবে, কোন জায়গায় নিয়োগ করা হবে, প্রত্যেকটা জায়গায় ইলেকশন কমিশন নিজেরা ঠিক করে। ইলেকশন কমিশন সমস্তটা ঠিক করবে। দেখুন 4 তারিখ ভোট গণনা, তার আগে আবার এই গণনা কেন্দ্র নিয়ে মামলা একেবারে হাইকোর্ট পর্যন্ত গড়ালো, কিন্তু এখনো পর্যন্ত রায়দান স্থগিত রয়েছে। তাই কি রায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।